কারণ হাকিম শব্দটা আল্লাহর সিফাত, ওয়া হুয়াল আজিজুল হাকিম। কোরআনে আছে না? কথা বলতে হবে, আছে নি ভাই? আছে। এই হাকিম শব্দটা কোরআনের সিফাত। আল্লাহ তাআলা বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল, বাকিটা বলেন না আপনি, ওয়াল কুরআনিল হাকিম। আমি বিজ্ঞানময় কোরআনের কসম করছি। এই হাকিম আল্লাহর সিফাত, হাকিম কোরআনের সিফাত, হযরত লোকমানেরও সিফাত। তাই মানুষ ওনাকে বলে লোকমান হাকিম, মহাজ্ঞানী লোকমান। ওনার জীবনী পর্যালোচনা করে তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, হযরত লোকমান ব্যক্তিগত জীবনে একবার একজন কালো মানুষ ছিলেন, নিগ্রো, উচ্চতায় ছিলেন খর্বাকৃতি, বেটে। আর সামাজিক ভাবে তিনি ছিলেন থার্ড ক্লাস নাগরিকের নিচে। ওনার বাবা ছিল গোলাম, উনিও ছিলেন গোলামের ছেলে, গোলাম। যাদেরকে সমাজে মনুষ্যত্বের মূল্যটুকু দেয়া হতো না, তাদেরকে দিয়ে কঠোর খাটুনি খাটাতো। যেই কাজ সাধারণ মানুষ করতে পারে না, ওই কাজগুলো করাতো। আবার প্রয়োজন হলে বাজারে নিয়ে বিক্রিও করে দিত। যাদের ব্যক্তিগত চিন্তা চেতনার একানাও দাম তাদের কাছে ছিল না, লোকমান ছিলেন ওই পর্যায়ের একজন মানুষ। উনার মালিক উনাকে দিয়ে ছাগল চড়ানোর কাজ করাতো। উনি ছিলেন রাখাল। তারপরে উনি ফার্নিচার দোকান দিলেন। তিনি কাঠ মিস্ত্রিগিরি করলেন, ফার্নিচার বানাতেন। কিন্তু সেই লোকমান, ওই কালো গোলাম রাখাল লোকমানকে আল্লাহ এমন ইলম দিলেন, এমন পাণ্ডিত্য দিলেন, হিকমত দিলেন। ওই হিকমতের বদৌলতে হযরত দাউদ আলাইহিস সালামের যুগে এই কালো লোকমান, ওই গোলাম লোকমান, রাখাল লোকমান বনি ইসরাইলের বিচারপতি হয়ে গেছে। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, হযরত লোকমান আলাইহিস সালাম যে মজলিসে দাস দিতেন, আলোচনা করতেন, তৎকালীন যুগের জ্ঞানী গুণী পণ্ডিতেরা ওনার মজলিসে ওনার ছাত্র হয়ে তার আলোচনা শুনতে বসে যেতেন। আমরা সেই পণ্ডিত লোকমানকে পাইনি, কিন্তু কোরআনের বদৌলতে ওনার নসিহত গুলো পেয়ে গেছি, আমরা ধন্য। সুবহানাল্লাহ। ওনার সে মহামূল্যবান দামি দামি নসিহত গুলো থেকে আমি আপনাদের সম্মুখে শুধু একটি নসিহত তেলাওয়াত করেছি। এবং সন্তানকে উপদেশ দেওয়ার সময় যিনি এক নম্বরে উনি যেটা বলেছেন সেটাই সবগুলোর মাঝে, সব ছাত্রদের মাঝে, সব কাজের মাঝে যেটা এক নম্বরে থাকে সেটাই হয় সবচেয়ে বেশি দামি। রোল নাম্বার এক যে ছাত্রের, সে অন্যদের মাঝে সবচেয়ে বেশি মেধাবী, সবার তুলনায় বেশি মেধাবী। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে যে নসিহত গুলো করলেন তার মাঝে এক নাম্বার নসিহত ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা ছেলে, দেখো জীবনে কোনোদিন কখনো কোনো জায়গায় এক আল্লাহর সাথে কাউকে শরীক করো না। মানুষ লোভে পড়ে, ক্রোধের কারণে, শয়তানের প্ররোচনায়, নফসের ধোঁকায়, পারিপার্শ্বিকতার শিকার হয়ে কত রকমের অপরাধ করে। হযরত লোকমান অপরাধ গুলোর আলোচনা বেশি করলেন, অহংকার করো না। আলোচনা উপদেশ গুলো ছেলেকে যেগুলো দিলেন, অপরাধ গুলোর আলোচনায় বেশি করলেন। কিন্তু শুরু করলেন শিরক দিয়ে। শিরক করো না, এটা কেন এক নম্বরে করলেন?
তিনি আবার ব্যাখ্যা করছেন, কারণ শোনো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে জঘন্য অপরাধ। যত অপরাধ মানুষ করে, নরহত্যা, মদপান, পাপাচার, জেনা, ব্যভিচার, শুধু টাকা দিলেই, লাখ টাকা হাতে পেয়ে মানুষের বুকে গুলি চালায়া দেয়, এমন কিলারও আছে না নাই? মানুষের অপরাধ দেখলে মাঝে মাঝে গায়ের পশম দাঁড়ায়া যায়, আটকে উঠি। 2 বছরের মেয়েকে ধর্ষণ করে গলা চিপে মেরে ফেলেছে, এমন ঘটনা পত্রিকায় আসে। অবাক হয়ে, এটা মানুষ না জানোয়ার? পাসপোর্ট সাইজের একটা ছবি হাতে দিয়ে, তারপরে লাখ টাকার বান্ডেল হাতে দিয়ে বলে এই লোকটাকে মেরে ফেলেন, মারলে আরো 4 লাখ দেব। যে মারলো তার সাথে তার দুশ্মনী দূরের কথা, পরিচয়টাও নেই, শুধু কিছু টাকা। যে গুলি খায়া মরলো সেও কেন মরলো জানে না, যে মারলো সে কেন মারলো জানে না, শুধু কিছু টাকা। এরকম 10 জন 20 জন, ডজন ডজন লোককে মেরে ফেলে, এমন সিরিয়াল কিলার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জাতীয় যত অপরাধ মানুষ করে, যেগুলোর কথা শুনলে বুক কাঁপে, কেমনে করলো, সব অপরাধের যদি তালিকা করা হয়, লিস্ট করা হয়, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব গুনার মাঝে, পাপাচারের মাঝে, অপরাধের মাঝে শিরক হলো সবচেয়ে জঘন্য। আমরা দুনিয়ায় যত ইবাদত করি জান্নাতে যাওয়ার জন্য, যত উপকরণ সংগ্রহ করি, যত পাথেয় খোসাই, সব পাথেয়র মাঝে ঈমান হলো 1 নাম্বার। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, কত কিছু আমরা করি, সব ভালো কাজের মাঝে ঈমান 1 নাম্বার। ওই ঈমান যদি না থাকে, বাকি ইবাদতের একানাও দাম নেই। আর যত অপরাধ আছে, সব অপরাধের মাঝে শিরক 1 নাম্বার। যদি কেউ শিরক করে, তার ঈমান থাকবে না, ওই অপরাধের কারণে সে কোনোদিন ক্ষমা পাবে না। এই শিরক নিয়ে যদি কেউ মারা যায়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। আমার ভাইয়েরা, শিরক এমন এক অপরাধের নাম, যেটা নিয়ে যদি একজন মারা যায়, যদি কোনো ব্যক্তি একটা শিরক নিয়ে মারা যায়, তাহলে সে কোনোদিন ক্ষমা পাবে না। তার বিপরীতে 100 মানুষ হত্যা করে তারপরও জান্নাত পেয়ে গেছে, এমন হাদিসও আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা, যদি কেউ তরবারি হাতে নিয়ে তোমাকে মেরে ফেলার হুমকি দেয়, যে তোমাকে জবাই করে লাশ টুকরো টুকরো করব, তুমি শিরক করো, আল্লাহর হাবিব বলেন, তুমি শহীদ হতে রাজি হয়ে যাও, মাকতুল হতে রাজি হয়ে যাও, টুকরো টুকরো হতে রাজি হইও, কিন্তু তুমি শিরক করতে রাজি হইও না। ওয়া হুররাক্তা, গায়ে কেরোসিন ঢেলে দিয়ে হাতে যদি আগুন নিয়ে বলে শিরক করো, না হয় আগুন দিয়ে জ্বালায় দেব। আল্লাহর হাবিব আমাদেরকে বলছেন, উম্মত শোনো, তুমি জ্বলে যেতে রাজি হইও, ভস্মীভূত হতে রাজি হইও, ছাই হয়ে যেতে রাজি হইও, শিরক করতে রাজি হইও না। কারণ যদি তুমি শিরক নিয়ে মরো, কোনদিন আল্লাহ ক্ষমা করবেন না। অথচ আমরা বাংলায় প্রবাদ শুনেছি,
জান বাঁচান ফরজ, এমন একটা প্রবাদ আছে না নাই? মানুষ বলে জান বাঁচান ফরজ, ইংরেজিতে বলে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। বাংলায় প্রবাদ আছে চাচা আপন প্রাণ বাঁচা। কোরআনেও আছে লা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না, নিজেদেরকে ধ্বংস করো না। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ও বন্ধু, জান বাঁচান ফরজ, এই প্রবাদ সব জায়গায় খাটে না। যদি ইমানের প্রশ্ন আসে, প্রয়োজনে জান দিয়া ইমান বাঁচানো ফরজ হয়ে যায়। তখন জান দেয়া ফরজ, ইমান বাঁচানো ফরজ। জান দিয়া দাও, ইমান নিয়ে মরো। শিরক এমন এক অপরাধ যেটা নিয়ে মরলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, এই ঘোষণা তিনি কোরআনে দিয়ে রেখেছেন। তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্না শব্দের অর্থ কি? আমার ভাইরা কথা বলা লাগবে, যারা জানেন একটু মুখ খুলুন। ইন্না অর্থ কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না। এই কথাটা আমার না, আল্লাহ। ক্ষমাকারী কে? আল্লাহ। আখিরাতে দুনিয়ার কেউ কারো পক্ষ থেকে কাউকে ক্ষমা করবে সুযোগ নেই। ক্ষমার মালিক একমাত্র আল্লাহ। এটা আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু মান নুকিশা উযযিবা ইন্নাহু মান নুকিশা হালাকা। হাসরের দিন আল্লাহ যারে ধরবেন, জবাব দেও, সে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। লোকজন আদম নবীকে খুঁজে বের করবে, তারপরে আদম আলাইহিস সালামকে পেয়ে যাবে। আর সে আজিমের নিচে আদম নবী বসে আছে, হাসরের মাঠ থেকে চিৎকার দিয়ে বলবে, আনতা বুনাও ইশফা লানা ইলা রাব্বিক। ও বাবা, সন্তানদেরকে হাসরের মাঠে তামার জমিনের উপরে সূর্যের তাপের নিচে ঘামের সাগরে ডুবাইয়া রেখে তুমি বুঝি আর সে আজিমের নিচে বসে আরাম করছো? আমাদের সহ্য হচ্ছে না। রবের কাছে একটু তুমি শাফাত করো, সুপারিশ করো, আল্লাহ যেন আমাদের হিসাবটা শুরু করে, আমাদের আর সহ্য হচ্ছে না। সাথে সাথে আদম নবী বলবে, লাস্তুলাহা, আজকে আল্লাহর সাথে সুপারিশ করব, কথা বলবো, এই সাহস আমার নেই। যদি আমি আল্লাহ তাআলাকে বলি, রব মেহেরবানি করে আপনি হিসাবটা শুরু করেন, আমার সন্তানরা কষ্ট পাচ্ছে। আর আল্লাহ তাআলা যদি বলেন, আদম তোমার দরখাস্ত মঞ্জুর, হিসাব শুরু করলাম, তবে হিসাবটা তুমি আগে দেও। নিষেধ করেছিলাম জান্নাতে গাছের কাছে যেও না, সেখানে গেছো কেন? হিসাবটা দেও। আল্লাহ যদি ধরে, ক্ষমা করার ক্ষমতা কারো নাই। যিনি একমাত্র ক্ষমাকারী, তিনি কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি কেউ শিরিক করে মারা যায়, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্না মানে নিশ্চয়, এখানে তাকিদ আছে, দৃঢ়তা আছে। আল্লাহ তাকিদ দিয়ে বললেন, অথচ আল্লাহ তাকিদ দিয়ে কথা বলার দরকার নাই, কারণ তিনি যা বলেন ওনার কথায় কোনো হেরফের হয় না। বাংলা প্রবাদ আছে, শাসন করা তারই সাজে, এরপরে সোহাগ করে যে। প্রবাদ শুধু আমি শিখি নাই, প্রবাদ সারা দেশের মানুষই কম বেশি জানে, এগুলো বিখ্যাত জিনিস। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। ইসলাম একটি ব্যালেন্সড কমপ্লিট কোড অফ লাইফ
ইসলাম হচ্ছে একটি ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য আপনি দেখবেন কোরআনের যে জায়গায় জাহান্নামের আলোচনা হয়েছে তার পাশেই জান্নাতের আলোচনা হয়েছে, ব্যালেন্স করা। আমার ভাই, দেহের মাঝে দেখবেন আপনার বগলের তলে হাত দেন, দেখতে পাবেন ওখানে গরম দিয়া রাখছে আল্লাহ, প্রয়োজনের জন্য আপনি তাপ নিতে পারেন। আবার কানের লতিতে হাত দেন, এটারে ঠান্ডা বানিয়ে রাখছে, প্রয়োজনের জন্য ঠান্ডাও নিতে পারেন। আল্লাহর প্রতিটা কাজ ব্যালেন্স করা। তো আয়াতের প্রথম অংশে তিনি শাসন করে দিলেন, নিশ্চয়ই শিরিক নিয়ে মরলে ক্ষমা নাই। এবার আয়াতের পরের অংশে ভালোবাসার যত দরজা আছে সবগুলো খুলে দিয়ে বলেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, যদি শিরিক না করো আর যত গুনাহ আমল নামা থাকুক, আমি আল্লাহ চাইলে সবগুলো মাফ করে দেব। শিরিক নিয়ে শোনাম, শিরিক করে আসবা, মাপ নাই, ক্ষমা নাই, এটা আমি ছাড়ি না। অথচ বাংলাদেশের মানুষেরা এখন বর্তমানে এটাই সবচেয়ে বেশি করছে। বর্ষাকালে খালে বিলে নদীতে সাগরে সব জায়গায় তাকাবেন পানি আর পানি। কারো কারো বাড়ির উঠানের মাঝেও পানি থাকে বর্ষাকালে। তো ঠিক আজকে গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় তাকাইলে শিরিক দেখা যায়। কত নামাজি কপালে কালো দাগ আছে, অথচ ইমানটাই নেই। আমার ভাইয়েরা, আলো এবং অন্ধকার দুটা বিপরীত। ঈমান এবং শিরক একই রকম বিপরীত। এই যে এখানে আমরা আলোতে বসে আছি, যদি এখনই বিদ্যুৎ চলে যায় অন্ধকার হয়ে যাবে 1 সেকেন্ডের ব্যবধানে। আবার যদি বিদ্যুৎ আসে অন্ধকার পালায়া যাবে 1 সেকেন্ডের ব্যবধানে। আলো যখন আসে অন্ধকার থাকে না, ঠিক যখন শিরক করে ঈমান থাকে না। মুসলমান, শিরক করো না। অথচ এই দেশে এখন এই গুনাহটাই বেশি চলছে। বুঝে না বুঝে, জেনে না জেনে মানুষগুলো শিরকে লিপ্ত হয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। দাড়ি আছে, টুপি, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, ঈমানটাই চলে গেছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশের অবস্থা এমন হবে, তারা আল্লাহর উপরে ঈমানও আনবে, আবার শিরক করে মুশরিক হয়েও যাবে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব একটা ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিল মুমিন। একটা জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একজনেরও ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে নাউযুবিল্লাহ। কি জঘন্য সংবাদ রাসূল শোনালেন। এমন একটা জামানা নাকি আসবে, আসবে নয়, এসে গেছে, এসে গেছে। ও ভাই আমার, কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, জামাতে নামাজ পড়ছে না, কিন্তু তাদের মসজিদে মুমিন আছে কয়জন? একজনও নাই। কারণটা কি? কারণ হলো কাদিয়ানী তারা পুরা কোরআন মানে, কিন্তু 4টা অক্ষর মানে না। তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত,
রোজা রাখে, রমজান, হজ করে, যাকাত দেয়, এভরিথিং মানে টুপি, পাঞ্জাবি, দাড়ি, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দগুলো দিয়ে আযান দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ঘোষণাও দেয়। তারপরেও তাম পৃথিবীর সব আলেম বলেন কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, ঈমান নাই। কারণ তারা কোরআনের খা আলিফ তা মিম খাতামান নবীন চারটা অক্ষর মানে না। কাদিয়ানীরা বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নবী মানে, শ্রেষ্ঠ রাসূল মানে, উনার রেখে যাওয়া দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি সব মানে, কোরআন হাদিস সব পড়ে মানে, শুধু রাসূলকে তারা শেষ নবী মানে না। আমার ভাইরা, আপনারা বেলুন দেখছেন? বেলুন চিনেন? বেলুন, বেলুনের ভিতরে হাওয়া এবং গ্যাস ঢুকানো হয়, তাই এটা ফলে। ওই বেলুনটা যদি কেউ 4টা ছিদ্র করে, কেউ 10টা ছিদ্র করে, কেউ 1টা ছিদ্র করে, সমান সমান রেজাল্ট 10 রকম না 3 রকম না 1 রকম? কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, কেউ যদি পুরাটা না মানে সে কাফের, কেউ যদি 15 পারা মানে 15 পারা মানে না, সে অর্ধেক কাফের। ঠিক না? কথা বলা লাগে। কেউ যদি 10 পারা না মানে, কেউ যদি 1 পারা না মানে, কেউ যদি 1 পৃষ্ঠা না মানে, কেউ যদি 1 লাইন না মানে, যে পুরাটাই মানে না, আরেকজন শুধু 2টা অক্ষর মানে না, পার্থক্য আছে না? দুইজনই কাফের। যদি কেউ কোরআনের 1 অক্ষরও না মানে, সেও কাফের। ঈমান হলো অঙ্কের মতো, সাবধান মুসলমান, এটা নিয়ে মরো। কিন্তু শিরিক করলে ঈমানটা তো হাওয়া হয়ে যায়, উড়ে যায়। এক কলবের মাঝে ঈমান এবং শিরিক কখনো একত্রিত হয় না। এই যে আপনারা স্কুল মাদ্রাসা অঙ্ক করেন, একজন ছাত্র 10 লাইন একটা অঙ্ক করছে, 3টা ভুল করছে, আরেকজন 2টা করছে, আরেকজন 5টা করছে, আরেকজন 1টা করছে, নাম্বার কত? 0। আপনি একটা শিরিক করেন, আপনি মুশরিক। 100টা করেন, আপনি মুশরিক। কাদিয়ানি 4টা অক্ষর মানে নাই, তারা কাফের। কাদিয়ানি বাদ দেন। এখন এবার আমাদের কাছে আসেন। কোরআন মাজিদে আসালাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। কয়টা? কথা বলেন না। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। বাংলাদেশে কোটি কোটি মুসলমান আল্লাহর আইন মানতে রাজি হয় নাই। রাজি হলো তার ব্রিটিশ আইনে বাংলাদেশ চলার কথা ছিল না। 4টা না মানলে কাদিয়ানি কাফের, ঈমান নাই। আপনি এরকম কোরআনের কত আয়াত আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। কয়জনে মানছেন? মানলে তো এই দশা হতো না। মুসলমান ঈমান হারা হয়ে যাচ্ছে লাখ লাখ মানুষ, কেউ জেনে, কেউ না জেনে, কেউ বুঝে, কেউ না বুঝে শিরিক করছে। মানুষগুলো দেদারছে। হাসরের দিন লাখ লাখ মানুষ আল্লাহর সামনে হাজির হবে। হাজির হওয়ার পরে দেখতে পাবে তাদের নেকের আমলনামা একবারে সাদা কাগজের মতো, একটা নেকিও নাই। ওই মানুষগুলো আল্লাহ তাআলার সামনে আর্গুমেন্ট করার সুযোগ পাবে। আল্লাহ তাআলা বলবেন, আত্মপক্ষ সমর্থন করে বক্তৃতা দাও, কার কি আছে বলো, দুজকে যাওয়া লাগবে। তোমাদের আবার কিসের হিসাব? ও ফেরেশতারা জাহান্নামে ফেলে দেব। তখন লোকগুলো বলবে, আল্লাহ আমি তো নামাজি ছিলাম, রোজা রাখছি, হজ করেছি 3 বার, মসজিদে লক্ষ লক্ষ টাকা দিয়া মসজিদ বানাইছি, মাসে 2000 টাকা করে মসজিদের ইমাম সাহেবের চান্দাও দিছি, কিন্তু আমার আমলনামা খালি কেন? সওয়াব কই?
আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা তুমি কি কোরআন পড়োনি? আমি তো কোরআনে 1400 বছর আগে বলে দিয়েছি, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যতই নেক আমল করুক না কেন, যদি তারা আবার শিরিক করে, তাহলে নেক আমল যা আছে সবগুলো বাতিল করে দেয়া হয়। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যত আমল করছে সব বাদ যদি শিরিক করে। এটা একটা ব্যতিক্রম গুনাহ। হজ করেছেন গতবার, আজকে ফজরের নামাজ কাজা হয়ে গেছে, তাই বলে কি হজটা বাতিল হয়ে যাবে? আরে ভাই কথা কোন না, বাতিল হবে? ওই যে ফজরের নামাজ কাজা করছেন, তার যে গুনাহ সেটা লেখা হবে বাম কাঁধে বদের আমল নামায়, কিন্তু এই গুনার কারণে হজ বাতিল হবে না। নামাজি মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু বাজারে যাইয়া কারোর সাথে লেনদেন করার সময় একটা মিথ্যা কথা বলে ফেললেন, তাই বলে কি নামাজগুলো বাতিল হয়ে গেছে? আল্লাহ বড় দয়ালু, তাই তিনি সওয়াবের জন্য একটা আমলনামা রাখছে, গুনার জন্য আরেকটা রাখছে। সওয়াব করলে সওয়াবের খাতায় লিখে, গুনাহ করলে গুনার খাতায় লেখা হয়। ওই গুনার কারণে সওয়াব বাতিল হয় না, কিন্তু তিনি রহমান, তাই কোরআনে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। যদি নেক আমল করো, নেকের কারণে গুনাহ মাফ হয়ে যেতে পারে। গুনার কারণে নেক আমল বাতিল হয় না। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেক কাজ করবেন, সগীরা গুনাহগুলো আল্লাহ মুছে দেবেন। ও বন্ধু, গুনাহ করলে নামাজ বাদ হয় না, রোজা বাদ হয় না, কিন্তু শিরক একটা ব্যতিক্রম গুনাহ। এটা করার সাথে সাথে আমল নামায় যত নেক ছিল একটাও থাকবে না। 100 বছর বয়স পাইছে, 100 বছর নামাজ রোজা হজ যাকাত সব করছে ভালো মানুষ, কিন্তু 100 বছরের মাথায় গিয়ে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সে একটা শিরিক করে ফেলেছে, শিরকে জালি। তাহলে 100 বছরে যত নেক আমল করছে এক নিমিষে সবগুলো বাতিল হয়ে যাবে। হাসরের দিন আল্লাহ বলবে, বান্দা আমি তো কোরআনে এগুলো বলে রাখছিলাম, তুই মানুষ নাই কেন, শিরকটা কেন করলি? তখন এবার বান্দা উত্তরে কি বলবে? কোরআন থেকে শুনুন। সে তখন বলবে, আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। এখানে অনেক আলেম ওলামা আছেন, মাদ্রাসার মাহফিল। ওয়াল্লাহি শব্দের অর্থ কি? আল্লাহর কসম। বান্দা আল্লাহকে সামনে রাইখা বলবে, আল্লাহ আপনার কসম। রব্বিনা, ও আমাদের রব, মা কুন্না মুশরিকিন, আমরা শিরিক করি নাই। আল্লাহ কইব শিরিক করছো তাই সব বাদ। বান্দা আল্লাহর কসম করে আল্লাহরে কয় করি নাই, এর মানে আল্লাহরে ফেঁসে ফেলাইছে। কথা বুঝেন নাই? আমি শিরিক করি নাই, অথচ আপনি আমার আমল নামার সব সওয়াব বাদ করে দিয়েছেন। ছেলে রেজাল্ট পাওয়ার পরে কয়, আব্বা আমি তো অঙ্কে 80 নিচে পাইতাম না, কিন্তু 45 পাইছি, 25 পাইছি, আমার মনে হয় ফেঁস লাগবে, হয় না? কথা বলে না কেন? তখন কি করে? আবার রি-এক্সামিন, আবার রি-এক্সামিন। তখন দেখা যায় এক্সামিনার ভুল করছে, অথবা এক্সামিনার ঠিক করছে, যে কম্পিউটার তুলছে হে ভুল করছে। আমার বন্ধু পাইছে 82, লেখার সময় যদি 8 এর জায়গায় 2, 2 এর জায়গায় 8 লেখে তাহলে হয় 28।
কথা বুঝেন নাই? সে ফেল করছিল না লেটার মার্ক পাইছিল? দেখছেন কথাই কইতে চাইতেছেন আমি শুরু করছেন কি আপনারা ভাইয়েরা? কিছু কথা কর না। লেটার মার্ক পাইছে কিনা? কিন্তু এখন তো উল্টে গেছে। তাই দুনিয়া আর্গুমেন্ট করলে এটা চেঞ্জ হয়। সরকার আবার শিক্ষা প্রতিষ্ঠানকে রেজাল্ট নতুন করে দেয়। স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ডে এই জাতীয় সিস্টেম অবশ্যই আছে। এই বান্দাগুলো আল্লাহর সামনে বলবে খোদা আমি তো শিরিক করি নাই, এর মানে বুঝাইতে চাই এটা চেঞ্জ করে দেও, হয়তো কোনো গন্ডগোল মন্ডগোল লাগছে। কিন্তু বলুন তো আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহ বলবে বান্দা তুই বুঝি আমার সামনে দাঁড়ায় আমার কসম করে আমার দোষ দিতে চাস যে তুই শিরিক করস নাই, আমি নিজে নিজে সব বাদ দিছি। না না, আমি আল্লাহ তো আমার বান্দার উপরে সামান্য জুলুম করি না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আমি তো কোরআনে বলেছি আমার বান্দারা সামান্য পরিমাণ জুলুমের শিকার আমার কাছে হবে না। এখন সলিউশন কি? সলিউশন হলো হাতের মাঝে নেকের আমল দিছে, ওই আমল নামা খালি গড্ডালের মাঝে বদের আমল নামাটা আছে না নাই? আল্লাহ বানি ইসরাইল সূরায় বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আমি প্রত্যেকটা মানুষের গড্ডানের ভিতরে তার পুরা জীবনের সব আমলের ক্যামেরা লাগাইয়া রাখছি, সব রেকর্ড হয়। সুবহানাল্লাহ। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি হাসরের দিন তার গর্দানের ভিতর থেকে সেটা বের করব, কিতাব আকারে খোলা বইয়ের মতো সে পাবে। বলবে এবার পড় বান্দা, সব লেখা আছে। এবার বদের আমলনামা গর্দান থেকে বের করে হাতে ধরায় আল্লাহ বলবে দেখ বান্দা তুই যে 5 ওয়াক্ত নামাজি ছিলি, তোর দাবি কিন্তু ভুল নয়, কথা ঠিক। তোর কপালে কালো দাগ ছিল। তুই যে 3 বার হজ করেছিস, সব ঠিক রে বান্দা। কিন্তু দেখ জানুয়ারি মাসের 12 তারিখ 2008 সনে তুই কিন্তু অমুক মাজারে যাইয়া পীরের পায়ে সেজদাও করেছিস। তুই মসজিদে গিয়া আমারে সেজদা দিতি, মাজারে গিয়া পীরকে দিতি, দরবারে গিয়া পীরের পায়ে নত হতি, মাথা ঠেকাইয়া দিতি। জুমার নামাজেও পাওয়া যায়, আবার মাজারে গিয়ে সেজদা করে এমন মুসলমানের সন্তান আছে না নাই? অথচ সেজদা পাওয়ার মালিক কয়জন? সেজদা পাবে একমাত্র কে? আল্লাহ। ওই জালেমগুলো দিবালোকে প্রকাশ্যে সেজদা করছে, সেজদা নিচ্ছে। প্রশ্ন করলে তারা ব্যাখ্যা করে এটা সেজদায়ে তাআব্বুদি নয়, এটা সেজদায়ে তাযিমি। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, তারা মুশরিক হয় নাই। তাহলে পীর সাহেব হুজুরে মুরিদে সেজদা করলে মুশরিক হবে কেন? তারা ওই উদাহরণ টেনে ফতোয়া দিয়া সেজদা নিচ্ছে, সেজদা দিচ্ছে। ও বন্ধু আমার প্রশ্ন আপনাদের কাছে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, কোরআনের এই আয়াতটা আবু বকর সিদ্দিক পড়ে নাই, হযরত ওমর পড়ে নাই, সাহাবারা পড়ে নাই। ওনারা রাসূলের কয়দিন সিজদা করছে? فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس
ইবলিস ছাড়া সব ফেরেশতা আদমকে সিজদা করেছে। এই আয়াত কোরআনে আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের আগে পড়েছে। ওই দলিল দিয়া যদি মানুষকে সিজদা করার কোনো সুযোগ থাকতো, আবু বকর ওমর বিশ্ব নবীকে সবচেয়ে বেশি সিজদা করতেন। আমাদের দেশে যত পীর আছে, মুরিদ আছে, পীরেরা মুরিদেরা তাদের পীরকে যত শ্রদ্ধা ভালোবাসা করে দেখায়, সাহাবারা বিশ্ব নবীকে শ্রদ্ধা এর চেয়ে কম করতেন না বেশি? কত বেশি? তুলনাহীন। নিজের জীবন দিয়েছে, বুকের মাঝে তীর নিয়েছে, রাসূলের গায়ে তীর পড়তে তারা দেন নাই। কিন্তু পীর মুরিদদেরকে ধোঁকায় ফেলে সিজদা দিচ্ছ, কোরআনের ভুল ব্যাখ্যা করে। যদি ওই আয়াতকে সামনে এনে সিজদায়ে তাজিমি নামে কোন সিজদা থাকতো, তাহলে আবু বকর ওমর ওসমান রাসূলকে অনেকবার সিজদা করতেন। কিন্তু তোমরা একটা হাদিসও দেখাতে পারবে না। ও বান্দা, তুই পীরের পায়ে সিজদা করেছিস। বান্দা এবার বলবে, খোদা আমার পীর সাহেব হুজুর তো ভুল ব্যাখ্যা দিছিল, তাই করছি, বুঝি নাই, মাফ করে দাও। ও বান্দা, তুই মসজিদে গিয়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমার কাছে বলতি, নামাজে খাড়ায়া ইয়াকা নাবুদু শুধু তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন শুধু তোমার কাছে চাই। কিন্তু সেই তুই আবার খাজা বাবার কাছে গিয়া তুই ছেলে মেয়েও চাইছস। আমল নামায় সেটাও আছে না নাই? সন্তান দেয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? কোন মরা ফির দিতে পারবে? আর জিন্দা ফির তো দিলেও নেওয়া যাইব না, তাহলে তো তুমি বাপ হইতে পারবা না। কোরআনে আল্লাহ বলে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না। একটু আওয়াজ করে বলুন, এই তিনি কে? তাহলে সন্তান যাদের হয় না, চাওয়া লাগবে কার কাছে? কিন্তু পরিতাপে জাতির জন্য, এই জাতির হাজার হাজার মুসলমানের সন্তান আজকে মাজার গুলোতে দৌড়াচ্ছে। অফিসে বসে আছে মুখ গোমরা করে, কলিগ বলে, কি খবর, মন খারাপ কেন? বলে খারাপ হবে না, বিয়ে করছি 12 বছর চলে গেছে, সন্তান হয় না। গতকাল পুরা বডি চেক আপ করে রাতের বেলায় রিপোর্ট পেলাম, স্বামী স্ত্রী দুইজন, কারো কোনো প্রবলেম নাই। ডাক্তার সরি বলে দিছে যে রোগে তো পাই না, ওষুধ দিমু কি? তাই সারা রাত তোমার ভাবি ঘুমায় নাই, কানতে কানতে রাত শেষ, মা ডাক শুনতে পারবে না। আমার মনটা বড় বিষণ্ণ, তাই মন খারাপ করে বসে আছি। ভালোবাসার হাত নিয়ে কলিগ চেয়ার থেকে উঠে জড়ায়া ধইরা পিছনে আলতো করে ধরে কয়, মন খারাপের কিছু নাই, সন্তান হইব না কইছে কে? পাসপোর্টে ভিসা লাগায়া ভারতে যাও, সন্তান কয়টা লাগবো চাইয়া দেখো। কলিগ তো অবাক হয়ে কয়, ভারতে আবার কোথায়? কয়, কেন শোনো নাই কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এমন গান দেশে আছে না নাই? যারা গায়, গাওয়ার গায়কও আছে না নাই? যে লিখছে লিখক আছে না নাই? খাজা বাবার দরবারে কেউ নাকি খালি হাতে ফিরে না। এই খাজা বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, বিপদ থেকে বাঁচতে চায়, খাজা আমারে বাঁচাও। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়াতে, আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু
আম নাহনুল খালিকুন। ও দুনিয়ার স্বামী, বিয়ে করে স্ত্রীর বিছানায় গিয়েছো, কিন্তু স্ত্রীর পেটের বাচ্চাটা তুমি বানাও নাই, বানাইছে কে? ও আমার বান্দা, তুই সন্তান আমার কাছে চাইয়া অস্থির হইয়া গেলি কেন? আমি তোর পরীক্ষা নিছিলাম, তুই তো ফেল করছস। আমার কাছে যাওয়া উচিত ছিল। আমি তো কোরআনে বলেছি তোর বাবা ইব্রাহিম বুড়া হইয়া গেছে, ছেলে মেয়ে দেই নাই, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বয়স হলো ৮৬। ওই ৮৬ বছর বয়সে তোর বাবা ইব্রাহিম সন্তান চাইছে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। আর তুই বেটা ১২ বছর ধৈর্য ধরতে পারলি না, আল্লাহ বাবার কাছে চাইয়া ঈমানটা তো ভারতে রাইখা আসছস। ওই লোকটা বলবে আল্লাহ আগে কইছে আমি শিরিক করি নাই, এখন কইব মা কুন্না না'মালু মিন সু। এটা করলে যে ঈমান থাকে না, এটা জানলে তো করতাম না, আমারে মাফ করে দাও। আল্লাহ আরেকটারে ডাকবে, ডেকে বলবে বেটা দিকা কি খবর, আমলনামা হাতে দেবে খালি। সেও বলবে খোদা আমি তো মসজিদের ইমাম ছিলাম। কথা বুঝেন নাই? আমি তো নামাজ ৫ ওয়াক্ত জামাতের সাথে শুধু পড়ি নাই, পড়াইছি। খালি কেন খোদা? আমি তো মুয়াজ্জিন, ইমামের আগে মসজিদে যাওয়া লাগবে, ঠিক নেই? আমি তো আযান দিছি ৩০ বছর, সওয়াব কই খোদা? আল্লাহ বলবে বান্দা তুই নামাজ যে পড়ছস কথা তো ঠিক, আমি তো সবই দেখি, ঠিকই না? আল্লাহ এমন এক বিচারক, যিনি আবার সাক্ষীও নিজে। এমন বিচারক আর একজন। এই জন্য আদালতে বিচার করতে গেলে সাক্ষী লাগে, কারণ যেখানে ঘটনা ঘটে সেখানে তো হাকিম হাজির থাকে না, সাক্ষী থেকে শোনে। কিন্তু আল্লাহ এমন এক বিচারক, এমন এক হাকিম, ঘটনা যখন ঘটছে, যেখানে ঘটছে সেখানে তিনি আছেন না নাই? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিবিল ওয়ারিদ। আমি তোমার শাহর গেছে আরো কাছে। ইমাম সাহেব বলবে খোদা আমার নামাজের কই খবর কই? আল্লাহ বলবে হ্যাঁ দাঁড়াও, তোমারও বদের আমল নামা আছে। বদের আমল নামা হাতে দিয়ে আল্লাহ বলবে বান্দা দেখো, ও ইমাম, ও মুয়াজ্জিন, ও মুসল্লি, ও হাজী, ও চেয়ারম্যান, ও মেম্বার, দেখো মসজিদে যখন গেছো তখন তুমি ঠিকই আমার আইনের বাহিরে চলো নাই। আমার আইন মেনে তুমি পুরাটা সময় কাটাইছো এবং তুমি ছিলে আমার অনুগত বান্দা, আমি সেটা জানি। মসজিদে ঢুকতে সবাই কোন পা দিয়ে ঢোকে? যারা চুপ করে আছেন তারা কোনটা দেন? কথা বলেন, কোন পা দিয়ে ঢোকে? বের হতে কোন পা? আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম দিয়ে নামাজ শেষ। এর ভিতরে যতক্ষণ আমরা থাকি সবাই আল্লাহর অনুগত গোলাম হয়ে ঢুকি। তাই এলাকার চেয়ারম্যান সাহেব যখন মসজিদে ঢুকে দেখে সামনের ৩ কাতারে খালি নাই, উনি ৪ নাম্বার কাতারে দাঁড়ায়, না পিছন থেকে ধাক্কা দিয়া সরাইয়া দেয় একজন রে। উনার বরাবর সামনে যদি কোন রিক্সাওয়ালাও দাঁড়ায়, উনি তারে কি পিছনে টাইনা আনে? দেখেন আল্লাহর কত অনুগত গোলাম, চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেবেরা। সেজদা যখন দিয়েছে, ওই সামনে যে রিক্সাওয়ালা খাড়াইছে, ওর পায়ের ধাক্কা লাগা চেয়ারম্যানের টুপি পড়ে গেছে। হইতে পারে না? নামাজ শেষ করে বসি মারে, ঠিক না? একটা আওয়াজও করে না, কোন প্রশ্ন করে না, ঠিক না? কি অনুগত গোলাম। ওই মসজিদে যখন গেছে, বাবা ইমাম, ছেলে মুসল্লি। বাবা যদি মাগরিবের ফরজ ৩ রাকাত ভুলে 2 রাকাত করে সালাম ফিরাইতে শুরু করে, ছেলে বাবার কারণে হেও সালাম ফিরায় না, লোকমা দেয়।
বাবারেও ছাড়ে না। আল্লাহর আইন, ও বাবা তুমি ভুল করতে পারো না, করলে তো আমরা আছি, মনে করাইয়া দিব তুমি 3 রাকাত করতে হবে। বাবারেও ছেলে ছাড় দেয় নাই। ও বান্দা, আমি জানি কি মসজিদে আমি সারা কারো আইন মানতি না। পীর সাহেব ইমাম মুসল্লি হলো তার মুরিদ। স্বাভাবিকত পীর যা করে মুরিদ কিন্তু দেখবেন সবই হ্যাঁ হ্যাঁ জি 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 হুজুর যা, খুব একটা বাধা দেয় না, বিরোধিতা করে না, বুঝে না আইলো চুপ কইরা থাক, হুজুরে করছে এটার ভিতরেও কোনো একমত। এজন্য প্রবাদও আছে, উস্তাদ के सामने चूं चेहरा चाही मगर फीर को सामने चूं चेहरा नहीं। উস্তাদ যদি কোনো কথা বলে বুঝে না আসে প্রশ্ন করো, জেনে নাও, কিন্তু ফির যদি কোনো কিছু কয় বুঝে যদি না আসে চুপ কইরা থাকো। আমার ভাই পীর সাহেব হুজুরকে মুরিদরা খুব মানে, হুজুর কইছে মাইনা লাও, কই সামনে গেছে পিটাইতাছে, মারামারি লাগছে দুই পক্ষ, মুরিদ আর অন্য পাগলি। মারামারি শেষ, জিজ্ঞাসা করছে মুরিদের একজন, মারামারি করছো কেন? কই হুজুরে কইছে তাই। কি লাইগা? কই জানি না। কথা বুঝেন নাই? হুজুর কইছে পিটাও, কই পিটাই দিলাম। কেন পিটাও এটা আমি জিগাই নাই। জিগাই কেন? হুজুরে কইছে। বিশ্বাস হুজুর বলছে তাই নিজের মেয়ে দিয়া পীরের পাটি পায়, নিজের বউ দিয়া পাটি পায়, এমন মুরিদ আছে না নাই? হুজুর কইছে। পর্দার প্রশ্ন এখানে আর নাই, হুজুরে কইছে। কিন্তু দেখুন মসজিদে যখন সে পীর ইমামের জায়গায় দাঁড়ায় ইমামতি করে, তার মুসল্লি তার মুরিদ হয়। ইমাম যদি ভুল করে মুসল্লি কি লোকমা দেয় না? মসজিদে পীরেরও মুরিদে ছাড়ে না। আল্লাহকে ইমাম মুয়াজ্জিন মুসল্লি হাজি ও গাজী, মসজিদে গিয়ে তুমি আমারে মানতা আমি জানি, কিন্তু যেই মাত্র মসজিদ থেকে বের হইতা তুমি আমারে বুড়ি গান গুণ দেখাইতা। তুমি তো বিচারক, তুমি মসজিদ গিয়ে বলতা ইয়াকা না'বুদু, তোমার গোলামি করি, তোমার ছাড়া কারোরে মানি না। কিন্তু নামাজ শেষে যখন আদালতে বসতা আমার কোরআন দিয়া তুমি একটা রায়ও দিতা না। ইমাম সাহেব যখন মসজিদে আলোচনা করে জুমার দিন, নতুন ইমাম, আমি আল্লাহর ঘরের ইমাম হইছি, ও সভাপতি সাহেব মসজিদে যখন ঢুকবেন তখন আল্লাহর একজন গোলাম স্যার, আপনি আর কিছু না, আমি ইমাম, এই মসজিদ আমার কথায় চলবে, সভাপতির কথায় মসজিদ চলে না। মনে মনে একটা ইমাম এতদিনে পাইছি, সাহস কত দেখো। সভাপতি নিজেও কয় যে আমিও সাপোর্ট করি, আমি তো মসজিদের একজন খাদেম, কিন্তু মসজিদ চলবে ইমামের নেতৃত্বে, আমার কোনো আপত্তি নাই। এখন সভাপতি যদি বলতো মাগরিবের পর 4 রাকাত হবে, একজন মুসল্লিও মানবে না, কারণ মসজিদ আল্লাহর আইনে চলে, সভাপতির আইনে চলবে। এবার ইমাম সাহেব যদি বলে সভাপতির আইনে মসজিদ চলবে না, আমার আইনে চলবে, তাই ফজরের নামাজ আমি এখন থেকে 3 রাকাত পড়াম। মুসল্লিরা সাথে সাথে বলবে ইমামতি নাই, অন্য ইমামের ব্যবস্থা করো। এতে বোঝা যায় মসজিদ ইমামের আইনও চলে না, তাই ইমাম ভুল করলে ইমামরেও লোকমা দেয়া লাগে। কথা একবার সংক্ষেপে বলছি, মসজিদ আল্লাহর আইনে চলবে, সব মুসল্লি একমত, সবাই ঠিক হুজুর। যেই মাত্র এবার ইমাম বলবে আল্লাহর আইন তো শুধু মসজিদ চালানোর জন্য আল্লাহ দেয় নাই, এই আইন দিয়ে হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, বঙ্গভবন চলবে, গণভবন চলবে, অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, শিক্ষানীতি চলবে। হযরত ওমর যদি আল্লাহর আইন দিয়ে অর্ধ দুনিয়া চালাতে পারে, 56,000 বাংলাদেশ বর্গ মাইলের বাংলাদেশ কেন পারবো না? আমাদের আল্লাহর আইনে চলা লাগবে। সাথে সাথে মুসল্লি 2 ভাগে ভাগ হবে, এক ভাগ বলবো হুজুর ঠিক আছে, আরেক ভাগ বলবে হুজুর রাজনীতি শুরু করছে।
ও মুসল্লি, তুমি আমি আল্লাহর আইন মসজিদে মানতে রাজি ছিলা, বাহিরে তুমি রাজি কেন হও নাই? আমি আল্লাহ কি এত দুর্বল যে আমার আইন শুধু মসজিদে চলে? আমি আল্লাহর আইন পুরো দেশ চালানোর মতো ক্ষমতা আল্লাহর আইনের আছে না নাই? কেন মানো নাই? দুইজনকে সেজদা দিলে যদি শিরিক হয়, দুইজনের কাছে সন্তান চাইলে যদি শিরিক হয়, দুইজনের আইনও মানা যাবে না। আইন মানা লাগবে একমাত্র কার? শুধু আল্লাহর, শুধু আল্লাহর, শুধু আল্লাহর। না আপনি মুশরিক হয়ে যাবেন, শিরক হয়ে যাবেন। কিন্তু পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি এখন মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারির কারণে হুজুররা মসজিদে সব বলতে পারে, শুধু রাজনীতির ওয়াজ করলে ইমামতি থাকে না। কারণ হলো মসজিদে রাজনীতি নিষেধ। এবার আপনারা একটু আওয়াজ করে বুঝ থাকলে বলবেন, শুধু আল্লাহর কোরআনে রাজনীতি আছে না নাই? তাহলে আপনি এটা হুজুরকে কেন মানা করলেন? আপনি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে আল্লাহর যত আইন আছে সব মাইনা নিতে হবে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত একটার সাথে বিরোধিতা করবেন, আল্লাহর কসম করে বলছি ঈমান থাকবে না। আমার ভাইরা, ঢাকায় একটা মসজিদে ইমাম নেবে, পত্রিকায় দেখলাম বছর 2-3 আগের ঘটনা। মগবাজারের এলাকায় অনেকগুলো কোয়ালিফিকেশন চাইলো। ইমাম সাহেব হাফেজ হওয়া লাগবে, দাওরা পাস, টাইটেল পাস, মুফাসসির তাফসীর বিভাগ থেকে পাস করা, অনেকগুলো কোয়ালিফিকেশন করে লিখছে। খতিব মাসিক সম্মানী 25,000 টাকা। তো পরে আমার ভালোই লাগলো, 25,000 টাকা খারাপ না, 3-4 বছর আগে ভালো। কিন্তু নিচে তাকায় দেখে বিশেষ দ্রষ্টব্য, ইমাম সাহেব কোন রাজনীতি করতে পারবেন না। এটা দেখে তো আমি কইলাম, কি মুসিবত লাগাইছে রে। এখন যে ইমামই সেখানে যাবে, সে ওই বিশেষ দ্রষ্টব্য খেয়াল কইরা নামাজ পড়ানো লাগবে। যদি এটা কোন রকমের হেরফের হয়, ইমামতি থাকবে। এখন ইমাম সাহেব ইন্টারভিউ বোর্ডে যোগ্যতা যা আছে হুজুররা যাচাই করবে, প্রশ্ন করবে, কিন্তু নিয়োগের আগে মসজিদ কমিটি নিশ্চয় বিশেষ দ্রষ্টব্যটা দেখাইব। হুজুর, এটার ব্যাপারে আপনার মতামত কি? কোন রাজনীতি করেননি, হুজুর তো জানে হ্যাঁ কইলে চাকরি হওয়ার আগে নাই, ঠিক না বেশি? তাই হুজুর কি কইব? না না না, এসব না, দাদাও করে না, আমার দাদাও করে না, আমরা এসব বুঝিও না। এখন হুজুর নাকে খত দিল, চাকরি নিল, ওনার মিম্বার থেকে ইসলামে কেমনে দেশ চালায় ওই আলোচনা করা বন্ধ হয়ে গেল। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তুমি আইন করে বন্ধ করে দিলা, অথচ হযরত ওমর, আবু বকর, হযরত আল্লাহর হাবিব নিজে মসজিদ থেকে দুনিয়া চালাইছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তত্ত্বে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের আলাদা কোনো মন্ত্রণালয়, সংসদ ভবন, বঙ্গভবন, হাইকোর্ট ছিল না। বিশ্বনবী দেখে যাওয়া মসজিদে নববী মাটির বিছানায় বসে অর্ধ দুনিয়া চালাইছে। আর আজকে তুমি সভাপতিত্ব পাইয়া, সেক্রেটারি হইয়া, কমিটির সদস্য হইয়া, হুজুরের বিশেষ দ্রষ্টব্য দিয়া মুখের মাঝে তালা লাগাইয়া দিলাম। এখন হুজুর তো হাফেজ সাহেব, কয়েক মাস পরে এসে রমজান, এখন উনি তারাবির নামাজও পড়ায়, যেহেতু উনি হাফেজ। কারণ ঢাকা শহরে অধিকাংশ মসজিদে খতম তারাবি। এখন তারাবির নামাজে উনি মাঝে মাঝে 2-4 আয়াত রাইখা যায়। সভাপতি সেক্রেটারি তো টের পায় না, এরা তো হাফেজ না।
কিন্তু ওই সভাপতির এক আত্মীয় বেড়াইতেছে যেতে আমার হাফেজ হে যাইয়া কয় চাচা ইমাম সাহেব তো বেশি সুবিধা না। কই কি হয়েছে? খুব সুন্দর সুর টুর তো আছে, এলেন কালাম আছে, সব আছে, কিন্তু কিছু কিছু রাইখা যায়। সভাপতি সাহেব তো কইন্না লিল্লাহ, রাইখা গেলে খতম তারাবি কেমনে কর? খতম হয়েছে না? কি মুসিবত! ফজরের নামাজ পড়েই সভাপতি ইমাম সাহেবের কয় কথা আছে বইয়েন। ইমাম সাহেব কয় কি হয়েছে? আপনি নাকি কিছু কিছু রাইখা যান। ইমাম সাহেব কয় হ্যাঁ, আপনি তো কইছেন, আপনি তো কইছেন। সভাপতি কয় আমি বুঝি কোরআন শরীফ থুয়ে যেতে কইছি। এটি বললে আমার পাবলিক মাইরা ডাইল বানালে। আমি কবে কইছি নি খতম তারাবি পড়ান আবার কোরআন শরীফ থুয়ে যান? কয় কেন আপনি কি নিয়োগের সময় আমারে কইছেন না আমাদের মসজিদে সব চলবে, শুধু রাজনীতি চলবে না? গত রাতে যেই 2 আয়াত রাইখা গেছি এটা তো রাজনীতির আয়াত ছিল। ওখানে ছিল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক, চোর ধরে হাত কেটে দাও। কোরআনে আছে না নাই? হবিগঞ্জে চোর আছে না নাই? ধরে হাত কাটতে পারবেন তো? কাটলে আপনারে কালকে জেলে নিব, রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাবে। আমার ভাই, এতে বোঝা যায় এই কোরআনের আইনটা যদি কেউ হাত কাটাতে পর্যন্ত নেয় তাকে সংসদে পাশ করাইতে হবে। সংসদে পাশ করানোর জন্য এমপি বানানো লাগবে, ঠিক না? আবার এমপি কম না, 151 জন হইলে আইন হয়, কিন্তু আগে যে আইন আছে এটারে বাদ দিতে হইলে 201 জন লাগে। 1/3 2/3 201, 300-র মাঝে 201 জন কমপক্ষে হওয়া লাগবে যারা সিলেক্টেড, তাদের মাঝ থেকে। তারপরে আগেরটা চেঞ্জ করে নতুন আইন বানানো যাবে। এখন ইমাম কয় এমপি বানানো, আইন বানানো, সংসদে পাঠানো, 201 জন করা, এগুলো তো সব রাজনীতি। আমি তো আপনার সাথে কমিটেড, ওয়াদাবদ্ধ, মসজিদে রাজনীতি চলবে। তাই আমি শুধু কাইলকা না, এর আগেও কিছু কিছু রাখিয়া গেছি। কোরআনে আরো আছে না রাজনীতির আইন? আছে না নাই? মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ কয় আমার আইনে যারা বিচার করবে না তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। বলেন নাউজুবিল্লাহ। আমি এই জাতীয় অনেক আয়াত রেখে গেছি। সভাপতি আবার কই হুজুর সরি, আপনারা আমি বুঝাইতে পারি নাই, আপনি ভুল বুঝছেন। আপনারা তো আমি নামাজে পড়তে মানা করি নাই, শুধু জুমার দিন ওয়াজ করতে মানা করছি। মুসলমান, আল্লাহর ফাঁকি দিয়া জান্নাত পাওয়া যাইবা। জুমার দিন বললে তোমার গায়ে লাগে, পড়লে গায়ে লাগে না। আল্লাহ বুঝে নিয়েছে, আল্লাহ সব জানে তোমার অন্তরে কি আছে। বললে পাবলিক বুঝবে না, কিন্তু বললে পাবলিক আল্লাহর আইনের পক্ষে এসে যাবে। তাই তুমি হুজুরের মুখের মাঝে তালা লাগাই দিছো। তখন আল্লাহ বলবে 2 জন আইনের পক্ষে কথা বলছো, তুমি মুশরিক হয়ে গেছো। এই লোকটা বলবে খোদা এরকম করলে যে ঈমান থাকে না, শিরক হয়, আমি তো জানতাম না, আমি না যাই না করছি, আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন কিনা এবার আলোচনা থেকে শুনুন। কোরআনে আছে মানুষগুলো চিৎকার দিয়ে বলবে লাওয়ান্না লানা কাররাতান লানাকুনা মিনাল মুমিনিন। যদি তুমি আমাদেরকে এখন না ছাড়ো তাহলে আমাদের আরেকটা দাবি তোমার কাছে, দুনিয়ায় তুমি আরেকটা বার পাঠাও, তাহলে আমি এ জাতীয় শিরক আর করব না, তোমার আইনের জন্য জান দিয়ালাম। ওই বন্ধ ফিরের পায়ে সেজদা দেয়া দূরের কথা, ফিরে বাড়ি শোয়াই দিব। কথা বোঝেন নাই?
আল্লাহ তুমি আর একটা বার পাঠাও। আওয়াজ করে বলুন তো আরেকবার আসার সুযোগ আছে? তো সেদিন জানি না এই কথার একানাও দাম নেই। 11 জন খেলোয়াড় মাঠে নামে, 2 টিমে 22 জন ফুটবল খেলতেছে। 1.5 ঘন্টায় এক টিম 3টা গোল দিয়ে দিচ্ছে, আর এক টিম একটাও দিতে পারে নাই। সময় যখন শেষ, রেফারি হুইসেল বাজায়া দিল, হাত দিয়ে ইশারা করলো খেলা ফিনিশ, শেষ। যারা পারে নাই গোল দিতে 11 জন একসাথ হইয়া রেফারির চারিদিকে দাঁড়ায়া বিনয়ের সাথে বলতেছে, আমরা তো 90 মিনিটে পারলাম না, 10টা মিনিট সময় দেন। এই 3টার কমপক্ষে 2টা হইলো ফিরাই, ইজ্জতটা বাঁচাই। রেফারি 10 মিনিট দেবে, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট। রেফারি বলবে 90 মিনিটে যারা পারে নাই তাদের সময় দেওয়ার অধিকারও আমার নাই। ফাইনাল হয়ে গেছে, ফিনিশ। ওই 3 গোল নিয়ে যাও বেজ্জতি হইয়া বাড়িতে। হাসরের দিন চিৎকার দিবা, খোদা আমি জানতাম না, কোনো লাভ হবে না। এখনো বেঁচে থাকতে তাওবা করা দরকার আছে না? না জানি না শব্দের দাম নাই। কীটনাশক ওষুধ বাজার থেকে কিনে আনছেন, খেতে পোকামাকড় হয়েছে, তাই বাড়িতে এনে টেবিলে রেখে ওয়াশরুমে ঢুকছেন। ছোট্ট পিচ্চি বাচ্চাটা এটা যে কীটনাশক সে জানে না, হোমিওপ্যাথিক ওষুধ মনে কইরা গিলে খাইয়া ফেলছে। বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো বাচ্চা তো জানে না এটা যে বিষ। জানা লাগে না, জানতে হয় না। ভাই ভাই মাথায় বাড়ি দিছে, জায়গা জমিন লইয়া ঝগড়া লাইগা, ভাই গেছে মরে, পুলিশ নিল ধরে। আদালত হাকিম সাক্ষী সাবুত নিয়ে তারপরে রায় ঘোষণা দেয়। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধির 1 নম্বর অনুচ্ছেদের আলোকে তুমি খুনি সাব্যস্ত হওয়াতে তোমার ফাঁসি অর্ডার দেয়া হলো। কাঠগড়ায় দাঁড়ানো ওই আসামি চিৎকার দিয়ে বলে, মাননীয় আদালত, মানুষ মানলে কত ধারার, কত অনুচ্ছেদ, কত ফৌজদারি, কিচ্ছু তো আমি বুঝি না, আমি মূর্খ মানুষ, আমার ছাইরা দেন। হাকিম বলবে বাড়ি চলে যাও, ঠিক না? ভাই আমার, হাসরের দিন জানি না চলবে না। যদিও আজকে আমি শুনতে পাই সমাজের অনেক চালাক মানুষ এই গল্পগুলো করে, সাদোকানে বসে, গাড়িতে বসে। হুজুর দেখলে আর একটু জোরে কয়, আলোচ্য বিষয় কি? হুজুরেরা জানেও বেশি, তাদের হিসাবও বইব। কথা বলতে শোনেন নাই? আমরা জানিও কম, হিসাব কলার লাগা, ব্যাগতে দৌড় মারে ঢুকেছে। আপনি বলবেন জানি না, আল্লাহ বলবে বান্দা জানো নাই কেন? জানা তো ফরজ ছিল, ঠিক না? বিয়ে করতে জানছো, এটা শিখাইছে কি? ছেলে মেয়ের বাবা হতে জানলা, জায়গা জমি কিনতে জানলা, ইংরেজি গাদা গাদা মোটা মোটা বই মুখস্থ করে ব্যারিস্টার ডাক্তার হইতে জানলা, নেতাগিরি করে সমাজ চালাইতে জানলা। কোন কাম করলে ইমানটাই থাকে না, বুঝি আসলটাই জানার টাইম পাও নাই। জাহান্নামী হওয়া লাগবে। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক নিয়ে মারা গেলে জান্নাত হারাম। যদি নবীর বাবা শিরক নিয়ে মরে, নবীও সুপারিশ করতে পারবে না। ইব্রাহিম নবীর বাবা আজর জাহান্নামী হবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে সুপারিশ পর্যন্ত করবে। আল্লাহর হাবিব বলেন, আজরের হাতে পায়ে শিকল লাগায়া ফেরেশতারা টেনে হেসড়ে নেবে, পুরা গায়ে ধুলা বালি কর্দমাক্ত হয়ে যাবে। সামনে গিয়ে দেখে সন্তান ইব্রাহিম জান্নাতের রেশমি পোশাক পরে জৌলসের সাথে একটা চেয়ারে বসে আছে, খুব সম্মানের আসনে আসীন, খুব মৌজে আছে ছেলে ইব্রাহিম। আজর ফেল ফেল নয়নে তাকাবে,
ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে দেখবে, বাবার হাতে পায়ে রশি বাঁধা, পুরা শরীরটা কাতারাতুন গাবারাতুন ওয়া আলাইহি কাতারাতুন গাবারা, পুরা দেহে ধুল আর ধুল। ইব্রাহিম নবী বাবারে দেখে বলবেন, আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, বাবা তাকায়া কি লাভ, কিচ্ছু করতে পারবো না। দুনিয়ায় কত করে বলেছি তুমি আমার অবাধ্য হইও না, শিরিক ছেড়ে দাও, মূর্তি পূজা করো না। আমি নবী, আমার কথাগুলো শোনো, সেদিন তো শোনো নাই। এবার আজর কি বলবে? আল্লাহ হাবিব বলেন, আজর সাথে সাথে বলবে, আলিয়াউমা লা আসিকা, ওয়াদা দিলাম আজকে তোমার অবাধ্য হব না। তুমি আমার অর্ডার করে দেখো, যা বলবা সব শুনবো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে মুখ তুলবেন, তুলে তিনি দোয়া শুরু করবেন, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, হে আমার আল্লাহ, হাসরের দিন আমাকে শরম দিবা না, এমন একটা ওয়াদা দুনিয়ায় তুমি আমারে দিছো। তাই ইউখিজিন আখজামিন আবি, আমার বাবার এই লঞ্চনা গঞ্জনা দেখে আমার তো বড় শরম লাগতেছে। এখন যদি আমার শরম থেকে বাঁচাতে চাও, তাহলে আমার বাবারে তোমার সারা লাগবে। তোমার ওয়াদা আমার শরম দিবা না, আমি তো শরম পাচ্ছি, কথার মাইর পেছে পালাইতেছে আল্লাহ রে। এর মানে তোমার ওয়াদা রক্ষা করতে চাইলে তো আমার শরম থেকে বাঁচাতেই। বলুন তো বুদ্ধি কার বেশি? ইব্রাহিম চাইলেও কি আল্লাহরে কথার মেসে পালাইতে পারবেন? ইব্রাহিম নবীর কথার মাইল পেছ আল্লাহ বুঝে ফেলবেন যে আমার ইব্রাহিম তো আমার ওয়াদাটারে আজকে কাজে লাগাইতাছে। আল্লাহ বলবেন, অঞ্জুর তাড়াতাড়ি দিলাই ইব্রাহিম, পায়ের তলা দেখো কি আছে। উপর থেকে মাথাটা নিচের দিকে নামাবেন, ফাইদান রিহুন মুলতাখাত, তাকায়া দেখবেন আজর যেখানে দাঁড়ানো সেখানে আজর নাই, একটা রক্ত মাখা শুকরের মতো আকৃতি প্রাণী দাঁড়ায় আছে। আল্লাহ এবার কই, ইব্রাহিম এবার তো আর শরম লাগার কথা না, আজর তো নাই। আজরকে এক সেকেন্ডের ভিতরে শুকর বানাইয়া ফেলেছেন কে? আজরকে আল্লাহ শুকর বানায়া এবার বলবে, ও ফেরেশতারা এই শুকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম নবীর সামনে উনার বাবাকে শুকর বানায়া জাহান্নামে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বাঁচাতে পারবেন না, কারণ যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত হারাম করছেন কে? ওই শিরিক আজকে চলছে আমার সামনে, পিছে ডানে বামে দূরে আলোচনা শুনছেন, মিলান কিছু শিরিকের কথা বলছি। হাতে আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 7টা, সাদা একটা, লাল একটা, হলুদ একটা, সবুজ একটা। জিজ্ঞাসা করলে কয়, এই আংটি হাতে দিলে বিপদ আসে না, ওই আংটি হাতে দিলে ব্যবসায় উন্নতি হয়, এই জন্য আংটি ব্যবহার করতেছে। এমন লোক আছে না নাই? বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আংটির না আল্লাহ। যেই গুণ শুধু আল্লাহ, এটাতে অন্যকে শামিল করার নামই হলো শিরক। কোরআনে আল্লাহ বলেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, হে আমার নবী, যদি কোনো বিপদে আল্লাহ আপনাকে ফেলে দেন, ওই বিপদ থেকে আপনাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই। এখন আংটি তোমাকে বাঁচাবে না। বিপদে যদি আমরা পড়ে যাই, তাহলে ওই বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চাওয়া লাগবে কার? আল্লাহ। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়।
তোমার আংটি দিয়েছ, তোমার ব্যবসায় উন্নতি হবে। ও ভাই গরিব ঠেলাওয়ালা দিন মজুর, ও ভাই রিক্সা চালক, ও কৃষক প্রান্তিক জনগোষ্ঠী শুনুন, মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়ার টাকা নাই, ছেলে বিদেশ গিয়েছে, জেলখানায় পড়ে গেছে, পৌঁছতেছে, ব্যবসায় হাত দেন, লস হয়ে যায়। আপনাকে মানুষ কেউ বলতে পারে যাও অমুকের কাছে আংটি আনো, বিপদ হবে না, ব্যবসায় উন্নতি হবে। আমি বলছি মোটেও না, মোটেও না। রিজিকের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তাই আপনাকে আমি পরামর্শ দিয়ে যাই, আপনি সিজদায় চলে যাবেন, রাতের 3:30 4টায় উঠে তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়া রাজ্জাকের কাছে দরখাস্ত করতে থাকেন, বলতে থাকেন, খোদা মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, চাকরি চাই, ছেলের চাকরি হয় না, ব্যবস্থা করে দাও, ছেলে বিদেশে পাঠাইছি, জেলখানায় আছে, তাকে সেখান থেকে মুক্ত করে দাও, ব্যবসায় হাত দেই, লস হয়ে যায়, আল্লাহ ব্যবসায় বরকত দাও, চোখের পানি ছেড়ে দিয়া যায় নামাজটা ভিজাও। যদি রাজ্জাক তোমার চোখের পানি পছন্দ করে একটু টিক চিহ্ন দিয়ে দেয়, ও আল্লাহর বান্দা, রিজিকের দরজা খোলা লাগবে না, তিনি যদি শুধু একটু জানালা খুলে দেন, তুমি নিয়ে কুলাতে পারবা না। ফকিরের ছেলে কোটিপতি এমন আছে না নাই? বর্তমান অর্থমন্ত্রী, এই সরকারের বর্তমান অর্থমন্ত্রী কি নাম? লোটাস কামাল, আমার দেশের মানুষ, কুমিল্লার, আমার পাশের থানার মানুষ। উনি নিজে প্রায় বক্তৃতায় বলে, মেট্রিক পরীক্ষা দিছে যাকাতের টাকা দিয়া, যাকাতের টাকা দিয়া ফর্ম ফিল আপ করছে মেট্রিক পরীক্ষায়। কত গরিব ছিল, আর আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। গত গভর্নমেন্টের সময় পরিকল্পনা মন্ত্রী হলো, হয়ে ঘোষণা করলো গভর্নমেন্টকে কোনো ভাতা নেব না, সরকারের গাড়ি ব্যবহার করব না, সরকারের বাড়ি ব্যবহার লাগবে না, বরং যদি সরকার চায় টাকা আমি আরো দেব। অথচ ফর্ম ফিল আপ করার টাকা ছিল না। ওনার হাতের মাঝে আংটি আছে কয়টা? উইলিয়াম বিল গেটস পৃথিবীর সবচেয়ে ধনী, হাজার হাজার কোটি ডলারের মালিক, কয়টা আংটি হাতে দিছে? আংটি তার বড় লোক বানাইছে। কে বলেছে বন্ধু তোমাকে? এই জন্য যারা আংটির কাছে যাও, আংটি ছুঁড়ে ফেলে দাও। সৌন্দর্যের জন্য একটা দুইটা আংটি দিতে পারো, জায়েজ, কিন্তু যদি আংটি ভাগ্য পরিবর্তন করতে পারে, এই চিন্তা আংটি কিনো, ঈমান থাকবে না। কারণ তাকদীরের মালিক হলেন আল্লাহ। ভাগ্য পরিবর্তন করলে শুধু তিনি পারেন, আর কেউ পারেন না। আজকে আমাদের দেশে কিছু স্লোগান বের হয়েছে, যে স্লোগানগুলোর কারণে ঈমান চলে যাচ্ছে। তার মাঝে একটি স্লোগান হলো নির্বাচনের সময় দেখবেন পোস্টারে, ব্যানারে, বিভিন্ন জায়গায়, মিছিলে, মিটিং এ, বক্তৃতায় বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা স্লোগান আপনাদের এলাকায় আছে না নাই? বন্ধু আপনাকে বলছি, সাবধান, আপনি তওবা করে ফেলেন, ঈমান কিন্তু চলে গেছে। কারণ কোরআনের অনেকগুলো আয়াতের উল্টা চিন্তা আপনার মাথায় কে ঢুকাইছে আমি জানি না, শয়তানে ঢুকাইছে। পাবলিকের ফার্ম দিলে পাবলিক ভোট দিব, জনগণ সকল ক্ষমতার উৎস। কয়দিন আগে আমরা দেখছি পাবলিক ঘুমাইছে, কাম শেষ। এমন কাম হইছে কওয়া যাইব না, শুধু দেখা থাকো, কইবা না। ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ। ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো রাজাদিরাজ, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। কোরআনে আছে না? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চাও তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও।
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ। এখন যারা ক্ষমতা পাইছে তারা তো খুশি, ওয়াজটা আমাদের পক্ষে হয়েছে, ক্ষমতা আমরা আল্লাহ দিছে। সুতরাং কালকে সাথে খানে সকালবেলা কর্ম করো, আজাদ হুজুর এক কাপ চা খাওয়াইতে পারলে ভালো। আল্লাহ আমাদের ক্ষমতা দিছে, তোমরা বিরোধিতা করো কেন? তাহলে তো আল্লাহর বিরোধিতা হয়ে যায়। দলিল পাইয়া গেছে দোস্ত, আল্লাহ ক্ষমতা দিছে, এটাতে আমরা দ্বিমত করি না, কারণ তিনি ক্ষমতার মালিক, তাই যারা চাই দেয়। কিন্তু আবার উনি চাইলে পানিতে চুবাইয়াও মারে। ফেরাউনের ক্ষমতা দিছিল কে? ক্ষমতার মালিক তো আল্লাহই, ঠিক না ঠিক? যেই ক্ষমতা পায় আল্লাহই তো দেয়। আবার ফেরাউন যখন সোজা লাইনে না চইলা বাঁকা লাইনে চলছে, এরে পানিতে ডুবাইছে কে? বাঁকা হইও না, পানি কিন্তু এখনো আছে। এবং যার হাতে ক্ষমতা তাকে ভুলে যেও না দোস্ত, এমন ক্ষমতা তার, উনি চাইলে পানির মাঝে নিয়ে ডুবায়, আবার কারোরে কারোরে ঘরের ভিতরে রাইখা পানিটা তার ঘরে